রিয়াল মাদ্রিদ ৩ ম্যাচ পরে ৩-০ গোলে হারালো অ্যাথলেটিক ক্লাবকে। এই জয়ে রিয়াল মাদ্রিদ পরিবারের সকলের মুখে হাসি ফুটল। সঙ্গে সঙ্গে লা লিগা আবারও জমে উঠল। ১৫ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৩৭ আর সমান সংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন ৩৬। বার্সেলোনা এখন রিয়াল মাদ্রিদের আওতার মধ্যে। যদিও গত মাসে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে ছিল, কিন্তু পরপর ৩ ম্যাচে হোঁচট খাওয়ার পরে বার্সেলোনা এখন রিয়ালের চেয়ে ১ পয়েন্ট বেশি। কোচ জাবি আলোনসোকে নিয়ে দলে সিনিয়র ফুটবলারদের যে অসন্তোষ, তাতে কিছুটা হলেও জল পড়ল, কারণ আজ জাবি দলে ফিরিয়ে এনেছেন সকল সিনিয়র ফুটবলারকে। চুয়ামেনি, কামাভিঙ্গা, রুডিগার, ভালভার্দে, রদ্রিগো, সেই চেনা রিয়াল মাদ্রিদ। কোচ জাবি আলোনসো আজ দলে জায়গা দেননি আর্জেন্টাইন মাস্তানতুনোকে, কারণ ব্রাজিলিয়ান ফুটবলাররা মাস্তানতুনোর গেম টাইম নিয়ে অসন্তুষ্ট ছিলেন। ম্যাচের ৭ মিনিটের সময় রাইট ব্যাক থেকে আলেকজান্ডার আর্নল্ড একটি লফটেড পাস বাড়ান এমবাপ্পের উদ্দেশ্যে। মাঝ মাঠের একটু পর থেকে পাসটি রিসিভ করে বল টেনে দুজন ডিফেন্ডারকে বিট করে গোল করেন এমবাপ্পে। দেখার মতো গোল। একটু পরে অ্যাথলেটিক ক্লাব একটা সহজ সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। ৪২ মিনিটে গোলের বিল্ড আপে আবারও অবদান রাখেন লিভারপুলের সাবেক রাইট ব্যাক আলেকজান্ডার আর্নল্ড। ডিবক্সের ডান দিক থেকে এমবাপ্পেকে একটি লফটেড পাস দেন। এমবাপ্পে হেড করলে সেটা গোলের সামনে দাঁড়িয়ে থাকা কামাভিঙ্গার জন্য সহজ সুযোগে পরিণত হয় গোল। শেষ গোলটি হয় ৫৯ মিনিটে। এমবাপ্পে নিজেও অবাক হয়ে যান এই গোলটি করে। ডিবক্সের বাইরে থেকে এমবাপ্পে একটি শট করেন। গোলকিপার উনাই সিমনের ডান পাশ থেকে বল জালে। গোলকিপারও ফার্স্ট বারে দাঁড়িয়েছিলেন। গোলটিও ফার্স্ট বার থেকেই হয়। এই নিয়ে এমবাপ্পে এই সিজনে ২৫ গোল করলেন। রিয়াল মাদ্রিদও জয়ের ধারায় ফিরল। তবে রিয়াল মাদ্রিদের এই জয়ের মধ্যেও দুঃখের বিষয় হলো আলেকজান্ডার আর্নল্ড আবারও ইনজুরিতে।